সিদ্ধান্ত নে ছোট, যে রায় বাহাদুর পরিবারে হয় এই মেয়েটা থাকবে, নয়তো আমি। যথেষ্ট হয়েছে বৌঠান, কি সব বলছেন আপনি? আপনি যা কিছু বলছেন সেগুলো কি আদৌ ঠিক? নন্দন আমাদের ছেলে আর সুমনাকেও পছন্দ করে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে দুজন, আর আপনি বলছেন বাড়ি থেকে বার করে দেবেন? একটা কথা কান খুলে শুনে রাখুন বৌঠান, সুমনা এই পরিবারের এক অবিচ্ছেদ্য অংশ। সে কারুর পছন্দ হোক বা না হোক, সুমনাই রায় বাহাদুর পরিবারের বৌমা হয়েছে এবং থাকবেও। তাহলে তো হয়েই গেল, ঠাকুরপো তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছে। ঠিক আছে, কিন্তু আমার একটা কথা তোরা মনে রাখিস, আজ পর্যন্ত এই রায় বাহাদুর পরিবারে যা হয়নি সেটা আজ হবে। এই মেয়েটার জন্য হবে। প্রস্তুত থাকিস। দেখলে সুমনা, তুমি শান্তি হলো তো এবার তোমার? আমি প্রথমেই বলেছিলাম যদি আমরা এখানে থাকি না, মজা করা হবে আমাদের সম্পর্কটাকে নিয়ে। কাঠ গড়ায় দাঁড়াতে হবে তোমাকে, আর স্যাক্রিফাইস করতে হবে আমাকে। বলে দিতে হবে আমাদের ভালোবাসাকে। আমি এখনো বলছি সুমনা, এখনো কিচ্ছুই হয়নি। চলো এখান থেকে যাই, অনেক টাইম আছে। লেটস গো। নন্দন, আমি এই হাত ছাড়তে পারি, আমার প্রাণও ত্যাগ করতে পারি, কিন্তু আমার জন্য এই পরিবারকে আমি ভেঙে যেতে দেখতে পারবো না। আমি এটা করতে পারবো না নন্দন। সুমনা, তুমি কি চাও? নন্দন, দুটো পরিবারকে জোড়ে রাখার মাধ্যম হলো বিয়ে, ভেঙে দেওয়া নয়। একটা বিয়ে পরিবারে আনন্দ এনে দেয়, দুঃখ আর মতভেদ নয়। কোনো অর্থ নেই এরকম সম্পর্কে, যেখানে পরিবারের খুশি, তাদের ভালোবাসা, তাদের আশীর্বাদ, তাদের সহমতি, এসব কিছুই নেই। কি মানে বলো তো এরকম সম্পর্কের? তুমি জানো আমাকে আমার দাদু কি বলতে? আমি কিছুই চাই না, যা হচ্ছে সব বিধাতাই চান। আর আমার এটা মনে হয় যে বিধাতা আমাদের এই সম্পর্কটা চান না নন্দন। সেই জন্য তো আমাদের সম্পর্কে অনেক প্রশ্ন উঠছে। সুমনা, সম্পর্ক নিয়ে প্রশ্ন করলে কি সম্পর্ক ভেঙে যায়? তুমিও দেখছি নন্দনের মতন একদম ছেলে মানুষই কথা বলছো।
বিধাতা যদি তোমাদের এই সম্পর্ককে স্বীকৃতি না দিতেন, তবে ভগবানকে সাক্ষী রেখে তোমরা দুজন একে অপরকে মালা পরাতে পারতে। সুমনা, মা নন্দন তোমার মাথায় সিঁদুর দিয়েছে, মঙ্গলসূত্র পরিয়েছে। তোমরা দুজন একে অপরের উপর বিশ্বাস রেখে আইন সিদ্ধভাবে আইনি কাগজে সই করেছো। হ্যাঁ, বিধাতা হয়তো তোমাদের এই বিয়েতে আমাদের এখানে উপস্থিত থাকাটা একদমই চাননি, কিন্তু মা তোমার বিয়েতে স্বীকৃতি দিয়েছেন। আর কারুর শুধু মুখের কথায় স্বীকৃতি না দেওয়ায় সম্পর্ক ভাঙে না রে মা। বাবা, ছোটবেলা থেকে আমার আশা ছিল একটা ভালো পরিবার পাবো। সব সম্পর্কে আমি শুধু ভালোবাসাই খুঁজেছি, শুধু ভালোবাসা। আমি না সবসময় ভালোবাসার সাথেই পরিবারকে চেয়েছি, আর আজ যখন আমার কাছ থেকে পরিবারটাই চলে গেল, তাহলে কি করব আমি এই ভালোবাসা নিয়ে? যে সম্পর্কের জন্য আমি ভোলানাথের চারপাশে পরিক্রমা করেছি, আজ সেই সম্পর্কই আমার হাত থেকে বালির মতো সরে গেল বাবা। এখন আমি এই হাতে আমার ভালোবাসাকে কি করে সামলাবো? কি করে বলো না, কি করে সামলাবো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার ভালোবাসাও চাই, আমার পরিবারও চাই, কিন্তু পরিবারকে ছাড়া আমি আমার ভালোবাসাকে সামলাতেই পারবো না। নে উর্মিলা, শুরু করে দে, দেখিয়ে দে তোর নৌটঙ্কি। আরে ও সুমনার মামা, আরে ও বাবা, আরে অনর্থ ঘটেছে, সবাই দেখো কি করেছে সুমনা। আরে বাইরে এসো। হ্যাঁ ভগবান, পরিবারের মান সম্মান সব নষ্ট করে দিল। সুমনা তো আমাদের মাথা একেবারে হেট করে দিল গো। আরে কি হলো কি? আরে সুমনা আবার কি এমন করলো যে গোটা বাড়ি মাথায় তুলছো? কি করেছে তুমি জিজ্ঞেস করছো? কি করেছে? বিয়ে করে ফেলেছে ও, আর আমাদের থেকে আশীর্বাদও নেয়নি। আমি আদর যত্ন করে এত বড় করলাম, আর মামিকেও এতটুকুও গুরুত্ব দিল না। বিয়ে করে নিয়েছে, কিন্তু কাকে? যার সঙ্গে বিধাতাই সংযোগ লিখেছেন ঘনশ্যাম, সুমনা নন্দনকে বিবাহ করেছে, যার অনুমতি ও আগেই আমার থেকে নিয়েছে। কিন্তু বাবা, পাড়া পড়শি আত্মীয় স্বজনকে আপনি কি বলবেন যে বাড়ির মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলেছে? উর্মিলা, উনি যখন অনুমতি দিয়েছেন তাহলে তাকে পালানো বলে না। আর কোথায় গেছে সেটা দেখো, সেই বাড়িতে, যে বাড়িকে মনে মনে সে তার পরিবার বলে ভেবেছিল, আর যেখানে ওর অংশুমানকে নয় নন্দনকে পছন্দ, তো সেখানে এত চেঁচামেচি করার কি দরকার? বৌমা, সংকল্প নেওয়ার জন্য কেউ কিন্তু তুলসী মালার দানা গোনে না যে তা ছোট নাকি বড়। তাই এক্ষেত্রে সুমনা যার নামে এই সংকল্প নিয়েছে, এখন তাকেই তার জীবন সাথী বলা হবে। বিধাতার লিখন খণ্ডাবে কে বলো? এত কষ্ট করে আমি এত নাটক করলাম, বাবা সব একেবারে ফুস করে দিলেন। এবার ওনার সংকল্পের উপর যা সংকট আসবে সেগুলোর কি করবেন উনি? বাড়িতে এত বড় একটা কাণ্ড ঘটলো, আর বাবা আপনি তীর্থযাত্রায় চলে গেলেন। খুব ভালো, নিজের মান সম্মান বাঁচানোর জন্য বাবা বাড়ি থেকে বেরিয়ে গেলেন।
আর আমাকে রেখে গেলেন এই রকম পরিস্থিতিতে। মা, আপনি চিন্তা করবেন না। মন্দিরে যে কথাটা আপনি বলেছেন না, তারপরে কারো সাহস হবে না সুমনাকে এই বাড়িতে আনার। আরতি দিদি তাড়াতাড়ি চলো, সুমনের গৃহপ্রবেশ করাতে হবে। নন্দিনী দিদি, গৃহপ্রবেশের সব জিনিসপত্র নিয়ে চলো। তার মানে না তো ছোট আমার কথা মেনে নিল, আর না বাবা সম্মানের চিন্তা করলো। এবারে যে নাটকটা এ বাড়িতে চলবে সেটাকে দেখে আমি আরো মজা পাবো। এই সমস্ত দেখে সব থেকে বেশি আনন্দ আমি ছাড়া আর কেউই পাবো না। সুরভি, খুব ভালো করেছো যে ওদের বাড়িতে আসবার অনুমতি দিয়েছো। দেখো, আমার স্বপ্ন ভেঙেছে, কিন্তু সত্যিটা কি করে ভুলি? নন্দন আমারই তো ছেলে, আর ও স্ত্রী হওয়ার সুবাদে সুমনা আমার বৌমা। এসো, তোরা চলে আয়। ওখানেই দাঁড়াও, আগে এই বাড়ি থেকে আমি বেরোবো। তারপরে যেভাবে চাস ওই মেয়েটাকে প্রবেশ করা সেই বাড়িতে। আমি বারণ করা সত্ত্বেও ওই মেয়েটাকে তুই যখন নিয়ে এসেছিস ছোট, তখন তার মানেটা পরিষ্কার হয়ে গেল যে এই পরিবারে আমার কোনো প্রয়োজন নেই। বৌঠান এভাবে কেন বলছেন? আপনার প্রয়োজন আছে, আর নন্দন তো আপনার কোলেই খেলে বড় হয়েছে বৌঠান। ও তো আমাদেরই ছেলে। আচ্ছা, তাহলে ও আমার ছেলে নয়, তাই তো? এখানে কেউ কি আমার কথার সম্মান করলো না? তো কেউ করলো না। আর তাই তুমি বাড়িতে বৌমা এনেছো, ভালো করেছো। আমাকে এবার বিদায় দাও। আরতি, আমি বিধবা আশ্রমে যাচ্ছি। এই পরিবারটা তোরও, আর জামাই বাবা এই বাড়ির বড় জামাই। তুই যতদিন থাকতে চাস এখানে থাক, কিন্তু আমায় বাবার ফিরে আসার আর ওনার সিদ্ধান্তের অপেক্ষা তো করতেই হবে। কারণ যখন সম্পর্কের মধ্যে ফাটল দেখা দিয়েছে, তখন সম্পত্তি ভাগ তো করতেই হবে। দিদি, জেঠিমা, দেখেছিস তো তোরা, একটা ভুল সিদ্ধান্ত পরিস্থিতিকে কোথায় এনে দাঁড় করিয়েছে। মা, এই জন্যই তো বলছি যেতে দাও আমাদের। যেখানে থাকবো ভালোই থাকবো, যা কিছু হবে সেগুলো আমাদের সিদ্ধান্ত হবে। মা প্লিজ। সবকিছু কি এত সহজ নাকি? এই সিদ্ধান্তে আমিও ছিলাম তোমাদের সাথে। আর যদি বাড়ি ছেড়ে চলে গেলে সব প্রবলেম সলভ হয়ে যায়, তাহলে আমিও এই বাড়ি ছেড়ে চলে যাব। কেউ কোথাও যাবে না।
এবার সবকিছু সুমনাকে ঠিক করতে হবে। সুমনা, তুমি নন্দনের স্ত্রী হয়েছ, কিন্তু এ বাড়ির বউ তখনই হবে যখন এই বাড়ির সব সদস্য তোমায় আপন করবে, এমনকি মনোরমা দিদিও। তোমাকে স্বীকার করে এ বাড়িতে ফিরে আসবেন। ততদিন তুমি নন্দনের স্ত্রী তো থাকবে, কিন্তু এ বাড়ির বউ নয়। মায়ে কেমন শর্ত রাখলে তুমি? আর এমনিতেও জেঠিমার স্বভাব কে না জানে। জেঠিমা এই জন্মে তো কি কোনো জন্মেই এই সম্পর্কটাকে মানবেন না। এবার এটা কি আমার শর্ত মনে কর বা দাবি? সুমনা চাইলে অস্বীকার করতে পারে। আমি রাজি আছি, আমি রাজি আছি মা। আরতি, নন্দিনী, নন্দনের স্ত্রীকে স্বাগত জানা, আর সব নিয়ম কানুন মেনে ওকে ঘরে নিয়ে আয়।
সুখী হও। সর্বদা সুখে থেকো তোমরা। আপনি আমাকে সুযোগ দিয়েছেন যাতে আমি আমার অপরাধের প্রায়শ্চিত্ত করতে পারি, সেজন্য আপনার কাছে কৃতজ্ঞ আমি। তবে তার জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না। আপনার এই সিদ্ধান্তের জন্য আপনার কাছে চিরকাল ঋণী থাকবো সুরভিমা। হ্যাঁ, আমাকে একটা পরীক্ষা দেওয়া হয়েছে যে আমি যেন বড় মাকে রাজি করিয়ে এই বাড়িতে ফিরিয়ে আনি, কিন্তু তার থেকেও একটা বড় পরীক্ষা আছে, আমাকে আমার মাকেও ফিরিয়ে আনতে হবে। ওনাকে মা বলে ডাকার অধিকার, সেই বন্ধুত্বের অধিকার যেটা আমি হারিয়েছি, আমায় ফিরিয়ে আনতে হবে। আমি আপনাকে কথা দিচ্ছি মা, যে পরিবারকে আপনি মন্দিরের মতো সাজিয়ে রেখেছিলেন সেটাকে আমি কোনোদিনই ভেঙে যেতে দেব না।